গরম। এই যে অল্প টাকা ঝোল করছি মুরগির ঝোল। মা দারুন দারুন, আমি তো তোর রানটা খাবো। আচ্ছা ঠিক আছে, 2 ভাই বোনের জন্য 2টো রান। মুরগিটা বড় ছিল না, খুব একটা বড় না, বললাম তো 400 গ্রামের মুরগি। অনেক মজা, এরকম মুরগি খেতে ভালো লাগে। আর পটলগুলো কিন্তু তো রসগোল্লার মতো মনে হবে। আজ 3-4 দিন থেকে যে কি প্রচণ্ড পরিমাণ গরম উঠছে, তো সেই গরমে কিন্তু খাবারের তালিকাটা অবশ্যই মানে এমনভাবে খাবারটা চয়েস করা উচিত যাতে শরীরের জন্য একটু ভালো হয়। তো ডাল তো অবশ্যই থাকা উচিত, ডালের সঙ্গে লেবু, আলু ভাজি, একটু কম তেল দিয়ে এগুলো খেলে কিন্তু শরীরের জন্য অনেক ভালো। তবে আজ তো শুক্রবার বাজারে গিয়েছিলাম, তো আসলে ফ্রিজে তো মাছ নেই, আর আমি অত করে মাছ কিনে রাখি না, এমনি টাটকা টাটকা খেতে ভালো লাগে। যদিও আমার এত বড় ফ্রিজ, কিন্তু আমি মাছ কিন্তু কোনোভাবে কিনে রাখি না। আর আজকে আমি বাজারে গিয়ে মানে নিয়েছি হচ্ছে একদম দেশি ছোট্ট মুরগি। আমার ছেলে মেয়েরা দেশি মুরগি ছাড়া খেতে চায় না, ওরা খায়ই না বলতে গেলে। তো বাজারে মাছের দাম আর মুরগির দাম এত বেশি, দেশি মুরগি 680 টাকা কেজি, 680 টাকা কেজি। তারপরেও নিলাম একদম 400 গ্রাম, যেগুলো মানে 400 করে, যেগুলো 400 800, দুটো নেওয়া হলো। আসলে ওরকম কিন্তু বাজার সবসময় গরমে যাওয়াও যাচ্ছে না। আর দেশি ট্যাংরা পেয়েছিলাম সুন্দর একদম ডিমওয়ালা, ওই মাছটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে। তো এই যে রান্না করতেছি দেখতে পাইছেন, এটা হচ্ছে আলু দিয়ে পটল, মানে ছোট মুরগি তো আলুর সঙ্গে পটল কিন্তু বেশ যায়। একটু পাতলা পাতলা করে ঝোল করব। আর ভাজতেছি করলা ভাজি করব। মানে গরমে কিছু তো খেতে ইচ্ছাই করতেছে না, যে পুরো আমি একদম ঘেমে অস্থির অস্থির হয়ে গেছি। তো ট্যাংরা মানে এরকম দেশি মুরগি আর আলু পটল দিলে কেমন লাগে? আমার তো ভাবো ভালোই লাগে খেতে।